আমি নজির হোসেন আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের হর্টিকালচার। এই বাগান শুধু গাছ লাগানোর জায়গা নয়, এটি হচ্ছে জীবনের শুরুর ঘর, যেখানে ছোট্ট চারা হয়ে ওঠে বিশাল বৃক্ষ। প্রতিটি গাছের মাঝে লুকিয়ে আছে প্রাণ, সৌন্দর্য আর ভবিষ্যতের আশার আলো। বাগানে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের হাজারো চারা। প্রতিটি গাছ পরিচর্যা করা হয় অত্যন্ত যত্নে, যেন মাটির স্পর্শে তারা পায় মায়ের মতো মমতা। নার্সারির মালিক বলেছেন যে এখানে প্রতিদিন গড়ে 200 থেকে 300 চারা বিক্রি করা হয় এবং কৃষক ও গৃহস্থরা এখানে নিয়মিত আসেন। সবুজ যদি হয় জীবনের শুরুর রং, তাহলে নার্সারি বাগান হলো সেই রঙের আতুরঘর। আসুন আমরা গাছ লাগাই এবং পৃথিবীকে করে তুলি বাসযোগ্য। এখানের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করতে চাই, এখানে মোট কত ধরনের গাছ রয়েছে এবং এখানে যে মানুষজন আসে প্রতিনিয়তই, তারা কি সুবিধাটা পায় এখান থেকে? এখানে বছর বছর আপনার ট্রেনিং দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার মাশরুম সহ অন্যান্য ফল, ফুল, সবজি এগুলো সব প্রশিক্ষণ দিলে তাহলে কৃষকরা আপনার জানতে পারে আর কি যে এগুলার হর্টিকালচার সেন্টারে আসলে উৎপাদনটা কী। যেমন মনে করেন আম, পেয়ারা, কাঁঠাল, কলম, লিচু, তারপরে বিভিন্ন জাত কিছু গাছ আছে, ওষুধি গাছ আছে, এই জবা, তারপরে আইভি লতা, কাটিমো, এরিকা ফার্ম ইত্যাদি, এই আমরা সহ এগুলো ইত্যাদি। তারপরে কিছু মশলার বাগানও আছে, মাতৃবাগান আছে। এগুলা নিয়ে আর কি আমাদের এখানে হর্টিকালচার সেন্টার উৎপাদন। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। এবং এখানে দেখা যাচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, বিভিন্ন ঘাস কাটার এবং আরও অনেক কিছু রয়েছে। এটা মানে কত ধরনের মেশিন রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে প্রায় 8 থেকে 10 পদের মেশিন আছে। যখন যেটা ব্যবহার করি আমরা, যখন যে কাজে প্রয়োজন সেটাই বের করি। আর এখানে আপনাদের মাসিক মজুরি কত দেওয়া হচ্ছে, আপনারা যেন শ্রম দিচ্ছেন এখানে? আমাদের এলো মাসিক মজুরি, আসলে বলতে কি সত্যটা যেটা বলবো সত্য সেটাই। আমাদের 22 দিনের বেতন দেওয়া হয় আপনার 12,100 টাকা। এখন জুলাই মাস থেকে কত করা হয়েছে এখনও আমাদের কাছে নিয়মটা বা সার্কুলারটা এখনও আসে নাই। আপনারা কি এই 12,000 টাকা দিয়ে আপনাদের সংসার কিভাবে চলে এবং সংসার কি ঠিকঠাক চলতে পারছে এখন? আমাদের সংসার 12,100 টাকা দিয়ে কীভাবে সংসার চলবো, খুব হিমশিম খেয়ে চলতে হয় এই আর কি। আপনি যদি বাংলাদেশের জনগণকে কিছু বলতে চান তাহলে কি বলবেন আপনার মন থেকে? বাংলাদেশের জনগণকে বলতে চাই যে এই যে কৃষি উৎপাদন কাজ যারা করে তাদের দিকে যদি সরকার একটু নজরদারি খেয়াল করে, কৃষি উৎপাদন যারা করে, এই যে বিভিন্ন সেন্টার বাংলাদেশের 64 জেলায় কম বেশ সেন্টার আছে হর্টিকালচার, এটিআই, তারপর কৃষি গবেষণা, ধান গবেষণা, এগুলা ব্রাইটিস মিলিয়া নিয়মিত অনিয়মিত শ্রমিক যারা আছে তাদের দিকে যদি একটু খেয়াল রাখে তাহলে দেশ আগে যাব, আগ্রহ হইব। কিন্তু যে বেতন দেয় এই বেতনে স্বাভাবিকভাবে চলা খুব কষ্ট। ধন্যবাদ আপনাকে। সিলেটের হর্টিকালচার সেন্টার থেকে নজির হোসেন, RS নিউজ।